যারা দেশ অস্থিতিশীল ও স্বৈরাচার পুনর্বাসনের পথ তৈরি করতে চায় তাদের রাজপথেই জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আর মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপিকে কোনো পরাজিত শক্তি ক্ষমতা থেকে সরাতে পারবে না। রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। বিএনপির প্রয়াত নেতা শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভা আয়োজন করা হয়। এই সময় তার সহধর্মিণী শফিউল বারী বাবুর রাজনৈতিক জীবন ও দলের প্রতি নিষ্ঠা, আত্মত্যাগের কথা স্মরণ করেন। দেশের উন্নতির জন্য কিভাবে যোগ্য মানুষ তৈরি করা যায় সে চিন্তাটাই তিনি করেছেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েই বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই নানা ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়েও পরাজিত শক্তি বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। সংগ্রাম করে প্রত্যেকটি নেতাকর্মী স্বর্ণের মতো খাঁটি আর ইস্পাতের মতো কঠিন হয়েছে। কাজে বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি ৭১-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। এত সহজ বিষয়। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বাক স্বাধীনতার নামে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে তার জবাব রাজপথেই দেয়া হবে। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। হুঁশিয়ারি করেন, যারা নতুন করে স্বৈরাচারকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি। পতিত স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য যারা মিশন নিয়ে নেমেছেন তাদের জন্য সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, বিএনপি ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে যারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা করার চেষ্টা করছেন তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান বিএনপি নেতারা। জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।